আমি গত 2 তারিখে আমার অফিস চলাকালীন সময় আমি অফিস শেষ করে বাসায় ফেরার পথে সাবেক শিবির বহিষ্কৃত নেতা ও বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজ নামে ছেলে আমার রিক্সা থামিয়ে পথরোধ করে। তারপর 10-12 জন এলোমেলো রড, স্টিক, হকি স্টিক, পাইপ দিয়ে এলোপাতাড়ি আমার উপর হামলা করে। তাৎক্ষণিক সেখানে জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল আলিম ভাই উপস্থিত ছিলেন। তিনি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এক প্রকার হতবাক ও বিস্মিত এবং দুঃখের সহিত আপনাদের জানাতে চাই, আমি সেখান থেকে আসার পরে জানতে পারি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আগেই বহিষ্কৃত শিবির নেতা ও সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের সাথে বৈঠক করে লোকবল গুছিয়ে রেখেছিল। জুয়েল রানার নেতৃত্বেই আমার উপর এই ন্যাক্কারজনক হামলা হয়। আমি আপনাদের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাহেব, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ভাই ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ ভাই সহ আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের অভিভাবক জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সাহেবের কাছে আমার ছাত্রদলের জুয়েল রানা বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির দাবি জানাই এবং সেই সাথে মেহেদী ও তাজ সহ সকল হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।